Bismillahirrahmanirrahim. My dear students, I hope you are well. Today I want to take your English second paper class. This class is my 48 known class. I hope this class is very important for you. The examining of 2021. Here I want to show the marks distribution of English second paper. এখানে দেখো marks distribution for SSC English second paper for the year 2021 subject code 108. আমরা জানি প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা যে 2021 সালের পরীক্ষার্থীদের জন্য 4 ফেব্রুয়ারি এনসিটিভি কর্তৃক একটি তোমাদের যে পুনর্বিন্যাসকৃত একটি পাঠ্যসূচি এবং মানবন্টন প্রকাশ করেছে সেটা তোমরা অনেকে জানো না। তোমাদের জ্ঞাতার্থে আমি ব্ল্যাকবোর্ডে লিখে তোমাদের জন্য সেটা শো করতে চাই। তোমরা দেখো ক্লাসটা দেখো। দিস ইজ মাই 48 ক্লাস নং। পার্ট এ দেখো তোমাদের গ্রামারে থাকবে 60 মার্কস। গ্রামারে 60 মার্কস। এর ভেতরে নাম্বার 1 গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুজ ফর প্রিপোজিশনস। এখানে তোমাদের 14টি প্রিপোজিশন থাকবে, একটা হাফ করে মার্কস 7। দেখো 0.5 × 14 = 7। তেমনি ধরো 2 নম্বরে থাকবে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ। এখানে ক্লু থাকবে স্পেশাল ইউজেস ফর ওয়াজ বর্ন, হ্যাভ টু, হ্যাজ টু, উড, রাদার, হ্যাড বেটার, লেট অ্যালোন, অ্যাজ সুন অ্যাজ, হোয়াটস লাইক, হোয়াট ডাজ লুক লাইক, ইন্ট্রোডাক্টরি, দেয়ার অথবা ইট। এগুলো দিয়ে থাকবে তোমাদের 16টি গ্যাপ থাকবে, একটা হাফ করে, এখানে 8 মার্কস। এইগুলো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ এখানে 2 নম্বর কোশ্চেন আনসার করতে পারবা। তেমনি কোশ্চেন নাম্বার 3তে দেখো কমপ্লিটিং সেন্টেন্সেস উইথ ক্লুজ অথবা ফ্রেজেস। এখানে 7টি কোশ্চেন থাকবে, প্রত্যেকটা 1 করে মার্কস, 7 মার্কস এখানে দেখো। তেমনি ধরো 4 নাম্বার ইউজ অফ দ্য রাইট ফর্ম অফ ভার্বস। এর উপরে আমি অসংখ্য ক্লাস নিয়েছি, তোমরা ইউটিউবে পাবা রাইট ফর্ম অফ ভার্বসের উপরে। এখানে 14টা গ্যাপ থাকবে, একটাই হাফ করে হলে 7 মার্কস। তেমনি ধরো ন্যারেটিভ স্টাইল ডিরেক্ট টু ইনডিরেক্ট অথবা ভাইস ভার্সা, এখানে 5 মার্কস থাকবে। একটি ন্যারেশন তোমাদের হয়তো ডাইরেক্ট থাকলেও ইনডাইরেক্ট করতে হবে অথবা ইনডাইরেক্ট থাকলেও ডাইরেক্ট করতে হবে। ইউজ অফ মডিফায়ার্স কোশ্চেন নাম্বার 6 দেখো এখানে মডিফায়ার্সে তোমাদের 10টি গ্যাপ থাকবে, একটা হাফ করে 5 মার্কস এখানে। সিমিলারলি দেখো কোশ্চেন নাম্বার 7 ইউজ অফ সেন্টেন্স কানেক্টরস। এখানে তোমাদের 14টা গ্যাপ থাকবে, 0.5 মানে হাফ করে মার্কস, এখানে 7। তেমনি ধরো কোশ্চেন নাম্বার 8 ইউজ অফ সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। এখানেও তোমাদের 14টি গ্যাপ থাকবে, একটা হাফ করে 7 মার্কস। সিমিলারলি দেখো পাংচুয়েশন, এখানে 14টি গ্যাপ থাকবে, একটা হাফ করে, এখানে 7 মার্কস দেখো। পার্ট বি কম্পোজিশন 40 মার্কস। ফর্মাল লেটার রাইটিং এখানে 10 মার্কস। সিমিলারলি 11 নম্বরে দেখো রাইটিং প্যারাগ্রাফ বাই লিস্টিং অথবা ডেসক্রিপশন প্যারাগ্রাফ, এখানে দেখো উইদিন 200 ওয়ার্ডস, এখানে 15 মার্কস। সিমিলারলি দেখো কোশ্চেন নাম্বার 12 রাইটিং প্যারাগ্রাফ, এখানে কম্পারিজন অথবা কন্ট্রাস্ট, কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট থাকতে পারে অথবা কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ থাকতে পারে উইদিন 200 ওয়ার্ডস, এখানেও থাকবে 15। দুটো আসলে কম্পোজিশন দিয়েছে, এখানে দেখা যাচ্ছে দুটো কম্পোজিশন না মানে প্যারাগ্রাফ না দিয়ে যদি এরকম করতো, একটা প্যারাগ্রাফে 10 দিয়ে একটা কম্পোজিশন দিলে 20 দিলে ভালো হতো আমার মনে হয়। এটা আমার পয়েন্ট অফ ভিউ। যাই হোক মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এই কোশ্চেন প্যাটার্নের এটা দেখবা, সবাই ভালোভাবে দেখে টেস্ট পেপার তোমরা কিনে প্র্যাকটিস করবা। প্যারাগ্রাফগুলো আমি তোমাদেরকে নিব, সব ক্লাসই নিব। তোমরা এই মুহূর্তে পাবে আর রাইট ফর্ম অফ ভার্বসের ক্লাসটা আমার পাবে 4 নাম্বারটা, 4 নাম্বার ক্লাস পাবে। আর অ্যান্টোনিম সিনোনিম এগুলো তো ভোকাবুলারি ফার্স্ট পেপার যখন পড়াই তোমরা ওটার সাথে ওয়ার্ড আসলে মিল পাবে ফার্স্ট পেপারের সাথে। তারপরেও তোমাদের যে টেস্ট পেপার আছে এটা নবদূতের স্পেশাল, এই টেস্ট পেপারটা কেনার পরে তোমরা 2 পেপারই প্র্যাকটিস করবা, ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার। এখানে প্যারাগ্রাফও আছে তোমাদের। ধরো ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট, এটা আমি তোমাদের আগামী ক্লাসে ব্ল্যাকবোর্ডে লিখে দেবো, দেখি ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট। তোমরা রেগুলারই একটা করে মডেলের ধরো প্র্যাকটিস করবা, 1 নাম্বার 2 নাম্বার, 1 থেকে একেবারে 1 থেকে শুরু করে 9 পর্যন্ত। গ্রামারে 60 মার্কস আছে, 60 মার্কস রেগুলার একটা করে মডেল বাসায় প্র্যাকটিস করবা, দেখবা যে ভালো করবা। ইন্ট্রোডাক্টরি দেয়ার হলো
কোথায় কি আছে সেটা বলার জন্য আমরা দেয়ার দিয়ে বাক্য শুরু করি। যেমন ধরো আমাদের গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় আছে, 2 নাম্বার যে কোশ্চেনটা তোমাদের এখানে লেখা আছে, দেয়ার ইজ এ প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ। তারপরে ধরো ওয়াজ বর্নটা কোথায় বসে, কে কবে কখন কোথায় জন্মগ্রহণ করেছিল সেটা বোঝাতে ওয়াজ বর্ন বসে। হ্যাভ টু হ্যাজ টু, বাধ্যবাধকতা বোঝাতে হ্যাভ টু হ্যাজ টু বসে পার্সন ভেদে। তারপরে উড রাদার, হ্যাড বেটার, লেট অ্যালোন, এইগুলো তোমরা, আমি ক্লাস নিয়েছি তারপরে আবারও ক্লাস নেব, তোমরা ইনশাল্লাহ পারবে। বোঝা যাচ্ছে যে সহজ হবে তোমাদের জন্য সিলেবাসটা। তোমরা প্র্যাকটিস করো, পারবে, বাসায় থাকো, আর আমার জন্য দোয়া করো। আজকের তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা বললাম, আর একটা প্যারাগ্রাফ ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট আগামী ক্লাসে আমি তোমাদের লিখে দেবো ব্ল্যাকবোর্ডে, তোমাদের সুবিধা হবে। সিমিলারলি ধরো যেগুলো আছে এগুলো তোমরা একটু একটু করে চেষ্টা করো, ইনশাল্লাহ ভালো পারবে। ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।